সো হ্যালো, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে কিন্তু কোনো রকমের কোনো জায়গায় ভিডিও দেবো না এবং কোথাও যাবও না। আমি এখন বাড়িতেই রয়েছি। তো বাড়িতে থেকেই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো সবার প্রথমে বলি, ভিডিওটা পুরোটা দেখো আর কেমন লাগবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো কালকে যেহেতু রথযাত্রা ছিল এবং এর আগের ভিডিওটা যেটা আমি আপলোড করেছি সেটা মায়েসে গেছিলাম। কালকে যেহেতু রথযাত্রা ছিল এবং কালকের দিনেই আমি মায়েসে গেছিলাম, তো সেই কারণে এই ভিডিওটা আমার দেওয়াটা একটু একদিন লেট হয়ে গেল। তো যাই হোক, এখনও উল্টো রথ রয়েছে। তো সময় বলতে গেলে আমার কাছে প্রায় ছিল নাই বললে চলে। কালকেও বেরিয়েছিলাম, তার আগের দিনও আমি বেরিয়েছিলাম ব্লগে। তো ভিডিও এডিট করা এইসবের মধ্যে আমার মাঝখানে হয়ে ওঠেনি। তো যা হোক করে আমি জিনিসটা একটু বানিয়েছিলাম। যদি আমার কাছে সময় থাকতো তাহলে হয়তো আরও বেটার হতো। তো যাই হোক, যে জিনিসটার কথা আমি বলছি সেই জিনিসটা এবার আমি তোমাদেরকে দেখাই। আগে দেখে নাও এটা ভালো করে। জিনিসটা কিন্তু পুরোটাই আমি বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটাও আমি বলে দেবো তোমাদের, তো তোমরাও বাড়িতে এটা বানাতে পারবে। এটা আমি বলতে গেলে একদিনে কমপ্লিট করেছি। তো ক্রাফটের জিনিস বানাতে কিন্তু আমার বেশ খুবই ভালো লাগে, তাই ভাবলাম এবারে রথযাত্রাতে কিছু না একটা ঠাকুর বানানো যাক, জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র এনাদেরকে বানানো যাক। তো কিভাবে বানাবো সেটাই আমি অনেক দিন ধরে ভাবছিলাম। তারপরে ভাবলাম যে না, এইভাবে বানানো যেতে পারে। তো কিভাবে বানাচ্ছি সেটা আমি বলে দিই তোমাদেরকে। তো আমার কাছে এই রকম ছোট ছোট ভ্যাসলিনের কৌটো ছিল। তো 5 টাকা দিয়ে কেনা, এর আগে শীতকালে প্রচণ্ড ভ্যাসলিন কেনা হয়েছে। আর সেই ভ্যাসলিন কৌটোগুলো আমি জমিয়েছিলাম, জানি না কেন জমিয়েছিলাম, কিন্তু আমি জমিয়েছিলাম। তো এই ভ্যাসলিনের কৌটোগুলো অনেকগুলো ছিল, সে কারণে ভাবলাম যে জগন্নাথ দেব জগন্নাথ ঠাকুরের মুখটা দেখবে জাস্ট একটু স্কোয়ার টাইপের, অনেকটা শেপের এই রকম আসে। তো সেই কারণে ভাবলাম ঢাকনাটা খুলে দিলে এই রকম একটা শেপে আসছে, পড়ে যাচ্ছে, এই রকম একটা শেপে আসে। তো স্টিকারগুলো তুলে দিয়েছি, তুলে দিয়ে আমি কালার করেছি জগন্নাথ ঠাকুরের মুখটা যেরকম হয় সেরকম আমি করেছি। তো সামনে থেকে তো এইটা, পেছনে যদি ঘোরাই আমি তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। এই দেখো, এগুলো কিন্তু দুটো ভ্যাসলিনের কৌটো আমি জোড়া লাগিয়েছি, একটা সোজাভাবে একটা উল্টোভাবে। এটাও সেম বানিয়েছি। আর সুভদ্রা উনি যেহেতু একটু ছোট হয়ে থাকে, সেই কারণে ছোট কী করে করব সেটা ভাবছিলাম। এবং ভাবতে ভাবতে ভাবলাম যে ছোট্ট যে পঞ্জের কৌটোগুলো হয়, দেখো এগুলো দেখলেই বুঝতে পারবে। ছোট যে পঞ্জের কৌটোগুলো হয় সেটা দিয়ে আমি বডি স্ট্রাকচারটা বানিয়েছি। এবং ওপরের এই মাথাটা আমি ভেসলিনের এই যে ঢাকনা, এই ঢাকনার হাফ করেছি, হাফ করে এতটা মতো আমি কাটার দিয়ে কেটেছি। অতটা অসুবিধা হয়নি যেহেতু এগুলো পাতলা পাতলা ইয়েগুলো রয়েছে, ঢাকনাগুলো। তো আমি এতটা মতন কেটেছি, কেটে সেটাকে ফেব্রিক দিয়েই আমি 5 বার মতন কোট দিয়েছি, যাতে ওপরের এই যে ভেসলিন লেখাটা এটা যাতে বোঝা না যায়। তো দেখো, বোঝা কিন্তু যাচ্ছে না। কোট দেওয়ার পরে বেশ মোটা করে কোট দিয়েছে। কোট দেওয়ার পরে আমি এর উপরে মুখ এঁকেছি। তো আর এই যে হাতগুলো দেখছো, এই হাতগুলো কিন্তু ডোমসের যে পেন্সিলগুলো হয় নেয়ন টাইপের, ওগুলো দেখবে, ওগুলো একটু পুরো গোল রাউন্ড আর পুরো সমান হয়। তো আমি ওই একটা পেন্সিল আমি কিনে নিয়েছি 5 টাকার বিনিময়। তো ওই পেন্সিল কিনে আমি এরকম ছোট্ট ওই কাটার দিয়ে, কাটার বলতে শোলা কাটার ছুরি যেগুলো হয়, সেই কাটার দিয়ে কেটেছি। কেটে বেশ সহজভাবেই কেটে গেছে, অসুবিধা হয়নি। কেটে আমি এই রকম কালার দিয়ে গ্লু গান দিয়ে চিপকে দিয়েছি। আর নিচের এইটা হচ্ছে থার্মোকলে যে গিফট প্যাকিং করার যে কাগজগুলো হয়, সেই কাগজগুলো দিয়ে প্যাক করেছি। আর প্যাক করে এখানে একটা ডিজাইনিং যে সেলোটেপগুলো হয়, সেই সেলোটেপ দিয়ে আমি এখানে কয়েকটা এরকম পুঁতি ইউজ করেছি। দোকানে এরকম কিনতে পাওয়া যায়, স্টেশনারি দোকানে হোক বা বই খাতার দোকানে হোক, এরকম কিনতে পাওয়া যায়। ক্রিস্টাল স্টোন টাইপের আঠা দেওয়া থাকে, এগুলো লম্বা লম্বা হয়। তো সেইগুলো। আর এই যে মুকুটে যে বড় পুঁতিগুলো দেখছো, এই পুঁতিগুলোও কিন্তু আমি ওই জায়গা থেকেই কিনেছি।
তো দুটো পুঁতি আমি কিনে নিয়ে এসেছিলাম, কিনে নিয়ে এসে আমি এরকমভাবে ডেকোরেট করেছি। তো আমার মাথায় আরও আইডিয়া ছিল, ভেবেছিলাম যদি আমার কাছে সময় থাকতো তাহলে আমি রথটাও বানানোর চেষ্টা করতাম বোতল কেটে। তো যাই হোক, চেষ্টা করব নেক্সট টাইম যদি আরও টাইমটা থাকে, তো মানে নেক্সট টাইম যদি এরকম ইচ্ছা হয় করতে তাহলে অবশ্যই আমি করব, সেই রথটাও বানাবো। তো এটা যেহেতু আমি তাড়াহুড়ো করে করেছি সে কারণে আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আমার কাছে আরও টাইম থাকতো তাহলে আমি জরির যে কাপড়গুলো হয় দেখবে গোপাল ঠাকুরের বা কোনো ঠাকুরের যেসব জামা কাপড়গুলো হয় দেখবে একটু বেশ গ্লেজি দেয়, তো সেই কাপড়গুলো মানে যেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই কাপড়গুলো কেটে আমি এখানে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করতাম, মানে জামা টাইপের, মানে এরকম যেরকম কুচি কুচি টাইপের হয়ে থাকে সেই রকম একটা দেওয়ানোর চেষ্টা করতাম যাতে আরও সুন্দর লাগতো। এবং তোমাদের কাছে যদি ময়ূরের পালক থাকে তাহলে সেই পালকটাও এনার এই মাথাতে দেখবে জগন্নাথ ঠাকুরের এক একটা ছবিতে ওনার মাথায় মুকুটের সাথে ময়ূরের পালক থাকে। তো ময়ূরের পালক আমার কাছে নেই, তো সেই কারণে আমি দিতেও পারিনি। তো এইরকমই আমি একটা বানিয়েছি, তো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। কিভাবে বানাতে হবে সেটা তো আমি বলেই দিলাম, তোমরা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারো, এরকম খুবই ইজি ব্যাপারটা, সেরকম কিছুই না। আর এরকমভাবে কিন্তু আমি ডেকোরেট করেছি, আর মাঝে মাঝে কিন্তু মুকুটে আর এইসব বডিতেও কিন্তু আমি অভ্র দিয়েছি, তো সেই কারণে আরও একটু বেশ চিকচিক চিকচিক ব্যাপারটা রয়েছে, ভাল লাগছে বেশ দেখতে। এবং আমার এটা বানানোর পরে আমার বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ হয়েছে। মানে মা বলেছিল এটা মানে এতই সুন্দর হয়েছে সিংহাসনে রাখবে, মানে ভেবেছিলাম এটা শোকেসে রাখবো, কিন্তু মা বলে যে এটা সিংহাসনে রাখবে, কিন্তু পরে দেখছি যে ওখানে মানে সিংহাসন ঠিক জায়গাটাতে ধরছে না। তো যাই হোক, এটা আমাকে শোকেসেই রাখতে হবে বা যেখানে সাজিয়ে রাখার জন্য মানে জায়গা আছে সেখানেই সাজিয়ে রাখবো। তো খুবই ভালো লেগেছে, সবারই খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যাক। তো এই জিনিসটা আমি বানিয়েছি, তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।